গৌরাঙ্গ মনে রঙের মনে কি ভাব উঠিল রে বুঝিতে নারী মুখে বল হরি শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গিনার মাঝে আমার গৌর সুন্দর ভাব বেছে বিভোর হয়ে আজ মধুর বৃন্দাবন লীলায় আস্বাদন করিতেছে বৈষ্ণব কবি কহিতেছেন আজ কন্যা ভাবের উদয় হয়েছে গৌর সুন্দরের এমন মধুময় ভাব আগে কখনো দেখিনি
হরি বল বলে ভক্তগণকে ডাকিতেছে শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু পূর্বাহ্নকালে ভাব আবেশে বিভোর হয়ে ভাই ওই ফ্যানটা এখানে দেওয়া যায় না, এখান থেকে লাইন করা যায় না। লোকজনগুলো করে ঘেমে গেলাম, বাতাস ওরকম পাচ্ছি না। এমনিতে ছাদের উপরে টানা রোদের সময় তো ফ্যান না দিলে একেবারে ভক্তগণ কম, তো ফ্যানগুলো আগায় দিলে ভালো হয় না। ওটা দিবেন আবার ভক্তদেরও তো ওনাদের কয়েকজনের দরকার আছে। আপনারা এখানে এখানে বসেন, সামনে এসে বসেন। হ্যাঁ, সবাই এইখানে বসেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের একটু বাঁচাও। তাপ মানে কি একেবারে অসহ্য। এই পাশে আসলে দেখো তো, পরিশ্রমের কাজ, গরমের সময় একটু বাতাস কষ্ট হয়। যাই হোক, গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়েছেন। সময় পূর্বাহ্নকাল, লীলা স্মরণের বিষয়বস্তু। শ্রীধাম বৃন্দাবনে রাখাল বালকগণ ধেনুবৎস সঙ্গে নিয়ে, শ্রীনন্দের নন্দন গোপালকে সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঠে ভ্রমণ, লীলা স্মরণে ভজন। ভগবানের নাম, লীলা, রূপ, গুণ, রস, রসমাধুরী এইসব যে যত বেশি ভাবনা করবে, যে যত বেশি স্মরণ করবে, তার হৃদয়ে ভগবানের কৃপা তত পূর্ণ হবে। তাই নদিয়ার চাঁদ, শশীর লালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, গদাধরের প্রাণ, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তগণের একান্ত আপনার জন, আজ শ্রীবাসঙ্গনে ভাব আবেশে বিভোর হয়ে ভক্তগণকে ডাকছে। আজ রে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি সাওলি বলি সাধনে ডাকে। আজ গৌর সুন্দর ভগবান হয়ে আসে নাই, এসেছেন পতিত হয়ে, পতিত তরাবে বলে। এমন বান্ধব এই ধুলার ধরায় আর কেউ আসে না একে করবে। সত্য ত্রেতা দাপর তিন যুগ গত হইল হেন মনে করি, তাই না? রাধা পদে দাসপথ দিলেন আপন শ্রীহরি। তাই রাধা ভাব কান্তি বিলাস লয়ে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন আমার সে বৃন্দাবনের অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবার একদম পতিত অর্থাৎ ভিখারির বেশে এসেছেন। ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তিনি এমন ভিখারির বেশ ধারণ করলেন কেন? তার তো কোনো অভাব নেই। এই বিশ্ব জগতে, অনন্ত কোটি বিশ্ব জগতের রাজ রাজেশ্বর
তার কোনো কিছুর অভাব নেই। তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আজ ভিখারির বেশ কেন নিলেন? কেনই বা ভিক্ষা করতে আসলেন? কি ভিক্ষা চাইলেন? ভগবানের কি অভাব আছে? হ্যাঁ, একটি বস্তু তার অভাব আছে, সেটা হলো ভক্তের প্রেম ভক্তি। আজ শ্রীবাস অঙ্গনে ভক্তকে আহ্বান করছি, তোরা আয়, একবার আয়, আয় রে, ওরে কে কে যাবি তোরা, ডাকে আয়, আয় রে, ওরে কে কে যাবি তোরা, বল হরি বলে, ডাকছে কে ভগবান, ভক্তকে আহ্বান করছে। ওরে কলির জীব, তোরা কত সাধনার ফলে পেয়েছিস এমন ভজন যোগ্য মানব দেহ। এই মানব জনম পেয়ে যদি তোদের ভজন না হয়, তাহলে তো তোরা উদ্ধার হতে পারবি না। তাই একবার আমার নিকটে আয়, তোদেরকে আজ সঙ্গে নিয়ে এক নতুন খেলা খেলব। নতুন খেলা, যে খেলা ইতিপূর্বে কোনো অবতার কাউকে কোনোদিন দেয়নি বা কারো সঙ্গে খেলেনি, এমন নতুন খেলা চৈতন্য চরিতামৃত বললেন। নতুন খেলাটি হলো হরিনামের খেলা। ভগবানের শিক্ষা অষ্টকের একটি শ্লোক আছে, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত জল সভক্তি শ্রিয়, হরি পুরট দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় বন্দরে স্ফুরত বাস চিরন্দন। অর্পিত, এই পৃথিবীতে যা কোনোদিন কোনো অবতারে কাহাকে অর্পণ করে নাই এই বিশ্ব চরাচর, তাই এইবার অর্পণ করতে এসেছেন কে? আমার গৌর হরি। তাই ডাকছে, তোমরা এসো, এক সঙ্গে তোমাদের
নিয়ে এক কাতারে দাঁড়িয়ে সবাই হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে তোমাদের সঙ্গে এক নতুন খেলা খেলবো। এবারে খেলবো হরি নামের খেলা। এবারে খেলবো হরি নামে খেলা। এবারে খেলবো হরি নামের খেলা। কীর্তনের ধুলা খেলব হরি হরি নামের খেলা। মাখি মাখি কীর্তনের ধুলা আজি খেলব হরি নামে খেলা। অঙ্গে বাজব কীর্তনের ধুলা খেলব হরি নামে খেলা। কীর্তনের ধুলা বদলে বল হরি বল হরি বলে বল হরি বল হরি বলে খেলব হরি নামে খেলা। ভক্তগণকে ডেকে বলছে ওগো আজ তোমাদের সঙ্গে এক নতুন খেলা খেলব হরি নামের খেলা। আর কীর্তনের ধুলো অঙ্গে মাখব। কেন ধুলো নামে হরি নামের খেলা হতো না? হতো, কিন্তু ভগবান এবার সবাইকে উদ্ধার করবেন বলে এসেছেন তো, তাই আপনি আচরিয়ে ধর্মজীবীকে শিখায় নিজে আগে আচরণ করে ভক্তগণকে শিক্ষা দিচ্ছেন। গৌর সুন্দর ভাবে বিভোর হয়ে আজ ধোলায় যায় রে গরা গরি ধুলে যায় রে গরে গরা গরি আজ ধুলায় যায় রে গরা ভক্তের চরণ ধলে মাখি আজ ধুলে যায় রে গরে গরে গরি আমি ভক্তের ধুলি অঙ্গে
ধুলায় জলে করা গরি ওরে আমার তাপিতা শীতল করি আমার তাপিতা শীত করি আমার যাবে তাপিতা শীত শীতল করি এই ধুলা আমার তাপিতা শীত করি ধুলা দিয়ে করা গরি আমার তাপে শীত করি ধুলাই গড়া গড়ি বদনে বলে হরি হরি ধুলা দিয়ে করা গরি আমি তম শীতল করি ধুলাই দিয়ে করা গরি আমি তম শীতল করি আমার তাপে শীত করি এমনি ভাবে সকল ভক্তগণকে ডাকছে, একে একে ভক্তগণ আসছে। আমার মতন পাপী দুরাচারী এক ভক্ত নিকটে দাঁড়িয়ে বলছে, হে গৌরহরি, তুমি তো পূর্ব লীলায় ছিলে কৃষ্ণ, তোমার সঙ্গে যে খেলতে গিয়েছে সেই তো খেলায় হেরে গিয়েছে, তাই আজ আবার এমন করে ডাকছো কেন? তোমার দলে আমরা খেলতে চাই না, কারণ তোমার দলে যতবার খেলতে গিয়েছি ততবারই খেলায় হেরে গিয়েছি। গৌর সুন্দর বলছি, ওরে শোন, পূর্ব লীলায় যে খেলাটি খেলেছি সেই খেলার দুটি পক্ষ ছিল, তাই হার জিত ছিল। আজ তোমাদের সঙ্গে যে খেলা খেলবো এর কোনো পক্ষ হবে না, শুধু একটি পক্ষেই আমরা সবাই খেলব, সেটা হরি নামের খেলা খেলব। কিন্তু তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে, যারা আগে গরি যাবে তাদেরই জয় রে।
শুধুমাত্র তাদেরই জয় হবে যারা আগে এসে কীর্তনের সম্মুখে বসে কীর্তনের ধোলায় গড়াগড়ি যাবে, আহার চরণ ধুলি অঙ্গে মাগবে। ভাই ব্যস্ত একটু বেশি হয়ে গেছে বোধ হয়। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তা যারা আসবে না তাদের জয় হবে না, তাদেরও হবে, কিন্তু যারা আগে আসবে তাদের আগে জয় হবে। ভগবান হরি বল। এবার এসেছেন সবাইকে উদ্ধার করবেন, কাউকে বাদ রাখবেন না। ধনী গরিব উঁচু নিচু সমস্ত ভেদাভেদ ভুলে সকল ভক্তকে এক কাতারে দাঁড়া করে সবাইকে হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করবে বলেন তিনি অঙ্গীকার করেছেন। তাই কৃপা তো সবাইকেই করবে, যারা আগে আসবে তাদের আগে কৃপা হবে, আর যারা আসবে না অহংকারে মুখ ফিরাইয়ে থাকবে, যারা মায়ার জগতে, যারা মায়ায় একেবারেই অন্ধ হয়ে সংসারে ডুবে রয়েছে, তাদেরকেও দয়া করবে। তাই তাদেরকে ডাকছে, তোমরা এসো। এই সুযোগ আর পাবে না। এমন দয়াল এমনভাবে কেউ আর ডাকবে না যা নিতে তোমাদের কানা করেও অর্থ ব্যয় হবে না। নিজে যেচে সেধে জোর করে উজোরপূর্বক ভাবে ভক্তগণকে এই হরিনাম দান করছে। তবে এই হরিনাম গৌর হরিকে দান করছে, তিনি স্থান অনিস্থান পাত্র পাত্রা কাল কালা কোনো বিচার করেন নাই। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন বৃষ্টি তো সব জায়গায় হয়। যখন বৃষ্টি বর্ষণ হয় সব জায়গায় বৃষ্টি হয়, যেখানে নিচু সেখানেও বৃষ্টি হয়, যেখানে উঁচু সেখানেও বৃষ্টি হয়। আমরা আজ ছাদের উপরে আছি, এখানেও তো বৃষ্টি পড়ে। বৃষ্টি সব জায়গায় পড়ে, জল সব জায়গায় জমে না। জমে কি? জল সব জায়গায় জমে না। জল জমে যেখানে যত নিচু জায়গা, সমস্ত জল সেইখানে এসে জড়ো হয়। তো সেই জায়গাটা যদি নোংরা আবর্জনাতে ভরাও থাকে, তবু জল সেখানে গিয়ে জমে। তাই যে ভক্তের অন্তরে যতই অহংকার অভিমান রয়েছে, তাদেরকে সকল হিংসা নিন্দা পরনিন্দা পরচর্চা এই সমস্তকে দূরীভূত করে নিজের করে এক সঙ্গে ডেকে এনে গৌর হরি এই প্রেম ভক্তি দান করবেন বলে এক কাতারে দাঁড়া করেছে। কারণ সবার অন্তরকে নিচু করে দেওয়ার জন্যই তিনি এসেছেন। নিচু না হলে তো সেখানে জল চলবে না। তাই অহংকার অভিমান নিয়ে মাথাটা উঁচু করে আর দাঁড়িয়ে থাকিস না। হেজি, তোরা সৌন্দর্যের প্রিয়সী, চেয়ে দেখ, এই জগতে আমার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ না। তাই তোরা একবার আমার নিকটে ছুটে আয়, আর আমার বদন বনে তাকা, আর তোদের বদনে ওই মধুমাখা কৃষ্ণ নাম আমাকে শোন। এমনভাবে ডাকছে সবাইকে। ডাক শুনে একে একে ভক্তগণ আসছে। ডাকছে কেমনভাবে? পূর্বলীলায় সীমা বেণু মুরলী ধ্বনি করে ডেকেছিল।
এবার তিনি সব কিছু রেখে এসেছেন ভিখারি হয়ে। সিংহা বেনু তো নাই, তাই বদন বাজিয়ে ধ্বনি করছে, ও ও সিংহা বেনু শ্রীধাম নবদ্বীপে হরি সুরধ্বনি গঙ্গার কূলে হরি নামের খেলা খেলবে বলে ব্রজ ভাবে বিভোর হয়ে সিংহাবেন মুরলিক আর করিয়া জয় বেশ ভাই ধনে সিংহাবেনু মুরলিক জয় ধনে হরি নামের ধ্বনি হরি নামের ধ্বনি ও হরি নামের ধ্বনি উঠিল
গৌর হরি, হরির ধ্বনি বলে হরিবল হরিবল বলে ডাকছে। কিন্তু যেসব ভক্তগণ হৃদয় দিয়ে গৌর সুন্দরের কণ্ঠের ধ্বনি আস্বাদন করছে, তারা শুনতে পাচ্ছে এ তো কণ্ঠের ধ্বনি নাও, এজন্য সেই বৃন্দাবনের সীমা বেণুর মুরলীর ধ্বনি প্রবাহিত হচ্ছে। এমন সুন্দর করে কে এমন ধ্বনি করে? আগে তো কখনো শুনিনি এমন ধ্বনি। সবাই ছুটে আসছে, যাই একবার দেখে আসি এমন করে কি ডাকছে। যেই আসছে গৌর সুন্দরের এমন কৃষ্ণ নামের খেলায় মত্ত হয়ে আত্মজ্ঞান হারিয়ে ফেলেছে, ভুলে গেছে সংসারের কথা। সবাই গৌর সুন্দরের সঙ্গে মিশে হরিবল হরিবল হরিনামের ধ্বনি করছে। এবার কণ্ঠ কেটেছে, কণ্ঠ এনেছে, কণ্ঠ এনেছে, নীলকণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে। কণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে, নীলকণ্ঠ পাগল করা প্রেমে বল হরি বল হরি বলে নীলকণ্ঠ পাগল এবার ধরা চূড়া মোহন বাসি সব ফেলে রেখে স্কন্দে ভিক্ষার ঝুলি লয়ে কাঙ্গালের বেশ ধারণ করে ভগবান ভিখারির সাজে এসেছে। সবার মাঝে মিশে সবার চরণধুলি অঙ্গে মাখবে বলে তিনি এসেছে। কারণ যদি কোনো রাজা মহারাজা আসেন, তিনি কিন্তু সকল প্রজাদের সাথে একসঙ্গে বসতেও পারে না, চলতেও পারে না। সেখানে শ্রেণী ভেদাভেদ থাকে। তাই পূর্বলীলায় যখন তিনি শ্রীকৃষ্ণ ছিল, চৈতন্য চরিতামৃত বলছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিশেষ ভক্তের উপরে বর্ষিত হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এইসব শ্রেণীভেদের ভক্তদের সঙ্গে তিনি বেশি মেলামেশা করতেন।